হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ভিডিও নিয়ে। এটা একটা রেডমি 10 মডেল। তো এটার প্রবলেম নেটওয়ার্ক। দেখুন, নেটওয়ার্ক ক্রস। তো কাস্টমারের দুটো সিম পিছনে সাঁটানো, আমি একটা আমার নিজের সিম কার্ড ভরে দেখলাম, তবুও এটাতে নো সার্ভিস আসছে। তো আমি সেটটা খুলে নিলাম ফটাফট। খোলার পর যেটা চেক করা দরকার, চেক করলাম আইএমইআই ওকে। আইএমইআই চেক করার পরেও আরেকটা জিনিস চেক করলাম, সেটা হলো সিম কার্ডটা ভোডাফোন ঢোকাবেন কিংবা এয়ারটেল ঢোকাবেন, জিও সিম ঢোকালে হবে না। তো এটা চেক করবেন যেটা নেটওয়ার্কের ব্যান্ড 4G 3G 2G, সেটা ব্যান্ডটা চেঞ্জ হচ্ছে কি না। ওটা যদি চেঞ্জ হয় তাহলে 4G আইসি ওকে। এবারে চলে আসলাম অটোমেটিক সিলেক্টে গিয়ে ম্যানুয়াল সিলেক্ট করলাম, তবুও আসছে না। এটা যেহেতু ওল্ড ভার্সনের সেট, এটাতে WTR 2965, যেটা WTR আইসি লাগানো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থেকেই ফল্ট হয়। আর দ্বিতীয় কথা, বোর্ডটা ওয়াটার ড্যামেজ না, একদম ক্লিয়ার ফ্রেশ। তো আমি ফটাফট স্টেনসিলটা কেটে নেবো। স্টেনসিলটা কাটার একটু শর্ট করে দিয়েছি ভিডিওটা। আমি সোজা এটার 2965 যে আইসিটা, সেটাকে চেঞ্জ করবো। এটাকে তুলে ফেললাম, নতুন একটা এটাতে বসাবো আমি। তো ফার্স্টে এই মাদারবোর্ডটাকে একদম ক্লিন করবো। এটার জায়গাটা খুব স্মল, ছোট, তাই ডিসোল্ডারটা যখন পরিষ্কার করবেন দেখবেন সাইডের কোনো ক্যাপাসিটার রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো রিমুভ না হয়ে যায়। খুব সাবধানে ক্লিন করবেন। তো আইসিটা এবার আমি বসিয়ে নেবো। আমি যেভাবে আইসি বসাই, আইসি বসানোর সময় একটু রজন স্মোক দিই, যেন আইসিটা ছোটো তো হিট কিংবা এয়ারে যেন ওটা উড়ে না পালিয়ে যায়। তো আমি আইসিটা এবার বসিয়ে নেব। তো এইগুলো যেগুলো 2965 চিপসেটের যেগুলো WTR যে নেটওয়ার্ক প্রবলেমগুলো, এইগুলো ব্র্যান্ডটা চেক করবেন। ব্র্যান্ড যদি ঠিক থাকে 4G আইসিতে হাত দেওয়ার দরকার নেই। মানে ব্র্যান্ডটা যদি চেঞ্জ হয়, একবার 3G সিলেক্ট করবেন, একবার 4G সিলেক্ট করবেন, 2G সিলেক্ট করবেন, দেখবেন যদি চেঞ্জ হয় তাহলে 4G আইসি ওকে। আর এটা জিও সিম বললে কিন্তু হবে না, কারণ জিও সিমটা নিজেই 4G, তাই 3G 2Gতে সিলেক্টে আসবে না। সেক্ষেত্রে আপনি এয়ারটেল কিংবা ভোডাফোন সিম ভরবেন। তো আমি সিম কার্ড ভরে ওটা দেখে নেওয়ার পরে এবার WTRটা চেঞ্জ করে নিয়েছি। আমার যেহেতু 4G আইসি ওকে ছিল, এবার WTRটা চেঞ্জ করলাম। এবার আমি নেটওয়ার্কটা চেক করব যে আমার আসছে কি না। যখন এবার নেটওয়ার্ক চেক করবেন তখন দুটোই সিম ভরে চেক করবেন, একটা জিও একটা ভোডাফোন এয়ারটেল যা কিছু, কারণ ভোল্টিটাও ঠিকঠাক আসছে কি না সেটাও দেখার ব্যাপার আছে। তো আমার দেখুন ভোল্টি এলটি এখানে দুটোই নেটওয়ার্ক সম্পূর্ণভাবে চলে এসছে। আমি সেটটাকে এবার কমপ্লিট ফিটিং করে দেবো, কারণ আমার নেটওয়ার্ক ওকে। আমি এবার কল লাগিয়ে দেখে নেবো যে কলটা লাগছে কি না। তো সাধারণত সার্ভিস যে নাম্বার 198, সেটাতেই কল লাগিয়ে দেখবো। এই যে কমপ্লেন নাম্বার, দেখুন আমার কল লেগে গেছে, টাইম সেট সেকেন্ড উঠছে। আমার সিমটা আমি খুলে নিলাম, কাস্টমারের যে সিম দুটো সেটা লাগিয়ে দিব। কিন্তু অচেনা ফোন হলে নিজের সিম কার্ড ঢোকাবেন না, কারণ ফোনটা চুরির হতে পারে। কোনো কেস খাওয়া ফোন হতে পারে, আইএমইআই নাম্বারের উপরে কেস থাকতে পারে, তাই নিজের সিম কার্ড না ঢোকানোই ভালো। কাস্টমারের সিম কার্ড চেয়েই ঢোকাবেন, কারণ এটা চেনা পরিচিতি বলে আমি অসুবিধা নেই বলে আমার নিজের সিম কার্ড ঢুকিয়েছিলাম, নাহলে ঢোকাতাম না। সেক্ষেত্রে মাথায় রাখবেন, অন্য কারো সেটে নিজের সিম কার্ড ঢোকাবেন না। এখন যে হারে ফোন চুরি হচ্ছে, যেভাবে কেস হচ্ছে, আপনি নিজে কেস খেয়ে যেতে পারেন। তো আমার ফোনটা এখন কমপ্লিট। তো কাস্টমারের যে সিম দুটো আছে, সিম কার্ড দুটো ভরে আবার নেটওয়ার্কটা একবার চেক করে কাস্টমারকে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে দেখুন আমার নেটওয়ার্ক ফুল ওকে। ধন্যবাদ।